আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামা? আর কেমন আছি জানোই তো, গত মাসে কিডনির অপারেশন করাইলাম, পাথর হয়েছিল। এই প্যারায় ভাল লাগতেছে, তার উপর তোমার মামির প্যারা তো আছেই। 2 টাকার কাঁচামরিচের জন্য ফোন করে, যা বাজার থেকে কাঁচামরিচ নিয়ে। মেয়ে মানুষ বিয়ে করাটাই একটা ঝামেলা। অর্থাৎ তুমি কি জন্য জানি ফোন করছিলা, বলো। মামা আসলে একটা বিপদে পড়ে আপনাকে ফোনটা দেওয়া। বিপদ বলতে হচ্ছে আমার বান্ধবী, উনি হচ্ছে আমার বান্ধবীর বড় ভাই আর কি। আচ্ছা, মামা উনি হচ্ছে ওনার মা বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করছে, পরে বাসা থেকে বের হয়ে গেছে। আর এখন তো অনেক রাত, কোথায় যাবে? আমার বান্ধবী আবার আমার বোনের মতোই আর কি, আমাকে বললো যে তুই কোনো একটা ব্যবস্থা করে দে থাকার জন্য। এই জন্য ভাবলাম আপনি যেহেতু আছেন মামা, আর আমার মনে হয়েছে যে আপনি ওনাকে রাখতে পারবেন, এই জন্য নিয়ে আসছি মামা। এটা কি কইলাম? তোমার বিপদ কেন আমার ঘরে ফালাও? তোমার বিপদটা তোমার কাছে রাখো। আর তুমি তো জানোই এটা ব্যাচেলার বাসা ভাড়া দিই, এটা অনেক কাবজাব, আর কোনো রুম টুম ফাঁকা নাই, বুঝছো? মামা আপনার কাছে কখনো কিছু চাইছি মামা? কিছু চাও নাই, তাই বলে এমন একটা জিনিস চাই বইলা উপকার না করলেও বিপদ, করলেও বিপদ। না করলে পড়া যাইয়া তুমি তোমার মামারে কয়ে দিবা যে আপনার বন্ধুর কাছে গেছিলাম, সে আপনার বন্ধু কোনো উপকারে লাগে না। টাকা পয়সা দিব তো? জি জি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি যাও, আর আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। জি মামা, আপনি জান। আসো 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 আসো। সমস্যাটা কি তোমার? হ্যাঁ, কথা কইলেই সেট করে ওঠো। মুই কি ঢাকা শহর মাইন্দারি করি? মুই বেটা চাকরি করি, কইলেই কি মোর ছুটি দেবে? আরে স্যার, তুমি গত মাসেই তো বাড়িতে আইলাম, বাড়িতে গেলে ঠিকই তো আদর করে জড়া ধরে কও মোর এইটা লাগবে, ওইটা লাগবে, সোনো লাগবে, পাউডার লাগবে। কে এগুলো আয় কুম মিদ্যা? হ্যাঁ, এগুলোতে টাকা লাগে না? কি মনে করছো ওটা কি তুমি? হ্যাঁ জানো, যে কোনো একটা জিনিস চাবা, হয় সোনা চাবা নাই মোরে চাবা। মুই তোমার 2টা জিনিস দিতে পারবো না। এই কি করছো তোমরা? এই ভিতরের জিনিস বাইরে বাইরে শুকাতেছো কেন? না, ওই হয়েছিল কি, বাইরের বৃষ্টিতে উপর নিচ ভিজে গেছিল, এলে কি ওইটা হুগাইতে দিচ্ছে। উপর নিচ ভিজা গেছে দিকে ওই ভিতরের জিনিস বাইরে রাখবা, ওই ভিতরের জিনিস ভিতরে রাখো। তো আমনে যে রাতের বেলায় ঘুমের মধ্যে ডিস্টার্ব করবেন এটা কেউ জানে? আমার বাড়িতে আমি কখন আসবো তোমার কাছে বলে আসবো? আমনের বাড়ি তো কি হইছে? মাগনা থাই নাকি? কসকসা টেয়া দিয়ে থাই, কসকসা টেয়া। টিয়া দিয়ে থাকো দিকা কি তুমি বাড়ি কিনা লইছো? এগুলা কি করছো বাসার মধ্যে? এগুলা কি? হ্যাঁ, পুরো ডাস্টবিন বানায় রাখছো। না, হয়েছিল কি, ওই বুয়ার একটু শরীর অসুস্থ, এলে কি আজকে আহে না। বুয়ার শরীরটা খারাপ, বুয়া আইবো কেমনে? বুয়া সকালে আইলে তো হলো 3 জন 3 দিকে টানাটানি করো। এই মেয়ে বাজে কথা কইেন না। এত্তানি 3টা বাচ্চা আছে আমার। হ্যাঁ, তার জন্যই তো তুমি এই 6 মাস পর পর বাড়ি যাও। 3টা বাচ্চা আছে। 6 মাস পর পর তো বউয়ের কাছে যাই। আমনে যে আনালে বিনালে কই যায় এটার কি কোনো ঠিক নাই? কথা কম বলবা। শোনো, যে কাজে আসছি সেটা করো। এই যে আমার ছোট ভাই আজকে থেকে তোমাগোর সাথে এখানে থাকবে, সুন্দর করে রাখবা, বুঝছো? কোন কি কাকা, এমনি ছোট একটা রুম, 3 জন মিলে থাই গ্যাদারিং কাকা। আর এছাড়া মোর একটু জায়গায় মাগাই ঘুমিয়ে নেওয়া অভ্যাস আছে, মোর বিছানায় মুই কেউ লইতে পারবো না কাকা। আর আমি ঘুমাইলে আমার লঙ্কি মাথার উপরে উঠে যায়। এছাড়া টেয়া পয়সারও বিষয় আছে। দেখছো, আমি কথা বলি, আমার মুখের উপরে কথা বলো তুমি। আমার বাসায় কারে থাকবার দিমু না দিমু ওটা তোমার কাছে জিগাইয়া দিমু। প্রয়োজনে তোমার আমি সামনে মাসে গেড়ি ধরে বাইর করে দিমু। এই মেয়ে সামনের মাস কি এখনই যাইবো? এই ঘোরার জায়গা থাকছে পাগলা করতে যায় থাক। ভাই কিছু মনে না করলে, আসলে আমার বিছানা লাগবে না, আমি মাটিতে ঘুমাতে পারবো। দেখছো ম্যানারিজম কারে কয়? শিক্ষা লও, শিক্ষা লও। তোমাগো সাত কপালের ভাগ্য যে এইরকম ছেলে তোমাগো সাথে থাকতে চাইছে। আমি যেটা বলছি সেইটা একদম সুন্দর কইরা আমার ভাইডারে রাখবা। আর এই যে নিচে উপরে ভালো করে পরিষ্কার করবা কিন্তু। আরে আপনি নিজের উপরে খবর রাখেন, মানুষেরটা লয়ে মরতে আইছে। নিজের নিচের উপরে কি অবস্থা এটা খেয়াল না? আরে মেয়ে, আমি তোমার এই খাট পরিষ্কার করতেছি, খাটের উপরে আর নিচের ফ্লোর। তুমি থাকো ভাই এখানে, যদি সামনে মাসে উপরে ফাঁকা হয়ে যায় আমি তোমাকে সামনে মাসে উপরে লয়ে যাইবো। এই এদের সাথে আর এটার সাথে একটু দূরে দূরে থাকো, দেখা তো মনে হয় চুলকানি ব্যারাম আছে। কইতে কি দান্দা লইছে? আপনি এত সকাল সকাল চলে এসেছেন? ওই যে আপনাকে বললাম না, আমার মাথার মধ্যে যদি কোনো জিনিস একবার ঢুকে যায়, সেটা সলভ না করা পর্যন্ত রাতে আমার ঘুমিয়ে আসে না। আপনি তো খেয়াল করেন নাই, এখন আর রাত নেই, দিন হয়ে গেছে। আপনাকে কে বলেছে যে আমি রাতে ঘুমিয়েছি? মানে এখনকার মেয়েরা তো অনেকেই রাতে ঘুমায় না। আপনি এই বিষয়টা যেভাবে ভাবছেন সেরকমও কিন্তু না। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি রাজে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছি। একদমই না, বয়ফ্রেন্ড বানানোর মতো সৌভাগ্য এখন আমার হয়নি। যাই হোক, সেটা না হয় অন্যদিন বলা যাবে। আমি আসলে আপনার চাকরির জন্য আমার যতগুলো লবিং ছিল সব জায়গায় নক করছিলাম, মানে কেউ রাজি হচ্ছিল না আপনার টাইপের একটা মানুষকে চাকরি দেওয়ার জন্য। মানে আপনার টাইপ বলতে আসলে আপনার টাইপ মতো, মানে ওরকম টাইপ বুঝাইনি, মানে আপনার তো কোনো চাকরি সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই, এই জন্য আসলে কেউ চাকরি দিতে রাজি হচ্ছিল না। বাট সমস্যা নেই, 2-1 জন কিন্তু কনভিন্স করেছি আমি। মানে তারা বলেছে যে আজকে যদি আপনাকে নিয়ে যে ইন্টারভিউ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে চাকরিটা দিবে, সমস্যা নেই। ওকে, চলেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ বলার কিছু নেই তো, আগে আপনার চাকরিটা হোক, তারপর থ্যাংক ইউ।